সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইস, আজকে তারিখ হচ্ছে 8ই মার্চ। এখন এই 11টা 7 বাজে। আমি এসেছি 8টার সময়, 8টা সাড়ে 8টার দিকে এসেছি। প্রায় 2-2.5 ঘন্টা বসে কোনো একটা ভালো রাইড পাচ্ছি না। এই লাস্টে একটা এই রাইড এখান থেকে ধরলাম, যাবে এই নিউ টাউনের এইদিকে কোথায় 12-13 কিলোমিটার। তো 160 টাকায় ম্যাম অ্যাকসেপ্ট করলো। তো যাই, গিয়ে ওনাকে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাবো। এই গেটেই আসছে বললো। তো চলো গেটের এখানেই যাই, আসুক, আসলে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাবো। 160 এখানে দাঁড়ায়। ও আচ্ছা, হ্যাঁ, অনলাইন করবেন। হ্যাঁ হ্যাঁ। এই দেখো সেক্টর 5 ঢুকছে, রিয়া ব্যানার্জি 160। সেক্টর 5 ঢুকছিল 36 টাকা। তো guys, এই যে রাইড তো কমপ্লিট হয়ে গেল, 160 ম্যাম দিয়ে দিল। আর ওই একটা বাচ্চাও সাথে এসেছিল ম্যামের সাথে, ম্যামের ছেলে মনে হচ্ছে। সে এত বগল 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 সারা রাস্তা বকতে বকতে এসে। সত্যি এখনকার বাচ্চারা এত ফাস্ট, কি আর বলবো। উম, তো চলো এখান থেকে দেখি নেক্সট রাইড কি পাওয়া যায়। এখানে তো উবেরে টুকটাক তো ঢুকেই যাচ্ছে দেখছি, কিন্তু ঠিকঠাক জায়গার আসছিল না, নয়তো অ্যাকসেপ্ট করেই নিতাম আগে। দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। এখন এই 11টা 39 বাজে। তো গাইজ, এখন এই উবের থেকে একটা রাইড পেলাম, রাইড বলতে পার্সেল পেয়েছি। 130 মিটার দূরে আছে। তো পার্সেলটা যাবে হচ্ছে কালীঘাট, কিন্তু 17 কিলোমিটারে ফেয়ার দেখিয়েছে 170 টাকা, পুরো 10 টাকা করে কিলোমিটার। কোথায় উবের আগে দেখাতো 14, 15, 16 টাকা কিলোমিটার, সেখানে দেখাচ্ছে 10 টাকা কিলোমিটার। তো যাই হোক, কাস্টমার এখন বললো 200 টাকা পর্যন্ত দেবে। তো যাই, নিয়ে বেরিয়ে যায়। আর কি করা যাবে এখন, একে তো আজ টাইম চলে গেছে, ওই জন্য আর বেশি টাইম নষ্ট করে লাভ নেই। তো এই যে এখানেই মনে হচ্ছে অধ্যাপক। তো এই যে পার্সেল, এই পার্সেলটা এই যে পিক আপ করে নিলাম। কিন্তু এখন কথা হচ্ছে, এখান থেকে এখন দেখাচ্ছে 22 কিলোমিটার, কারণ ঘুরিয়ে দেখাচ্ছে। আমার এই ব্রিজের তলা দিয়ে চলে গেলেই ওই লোয়া পোল ব্রিজটা ধরে নেব, নিলে সোজা বেরিয়ে যাবো। 17 কিলোমিটারই আসবে, 17 থেকে 18 হয়তো আসবে। যাই হোক, যাই, গিয়ে বেরিয়ে যায়। 48 মিনিট টাইম দেখাচ্ছে, দেখি কতক্ষণ টাইম লাগে যেতে। আর যদি কালীঘাটের সাথে একটা কোনো প্যাসেঞ্জার পাই তো খুব ভালো হবে, কারণ এতটা রাস্তা খালি খালি যাওয়ার থেকে একটা প্যাসেঞ্জার পেলে খুব ভালো। এই দেখো রাজা বাজার, 103 টাকা রাজা বাজার ধরবো। অনেকটা আবার এদিক দিয়ে উল্টা পাল্টা মতো হয়ে যাবে রাজা বাজার ধরা মানে। চলো দেখি, ডাইরেক্ট ওই দিক লাইনের কিছু পেলে ধরবো। বালিগঞ্জ হোক, কিংবা সায়েন্স সিটি হোক, গড়িয়া হোক। ওকে চলো। ও বাবা, 19 কিলোমিটার দেখাচ্ছে তো এটা দিয়ে আবার। তো guys, এই এখন এই গোদরেজ ওয়াটার সাইড এই পার করছি সেক্টর 5-এ। তো আজকে কি, আজকে শনিবার, তো শনিবার রবিবার এমনি একটু এই আরডি সেক্টরে ডিউটি কম থাকে, ওই জন্য হচ্ছে আরো আজকে লোকজন একটু কম আছে। পুরো সেক্টর 5টা অবশ্য ফাঁকা। এখন 12টা বাজে, কিন্তু 12টা দুপুরের টাইমেও লোকজন থাকে, কারণ ওইসব হোটেলে খাওয়া দাওয়া করতে আসে, বাইরে বার হয়। কিন্তু সেই হিসাবে আজকে লোকজনই নেই, কারণ শনিবার রবিবার এরা একটু ডিউটি কম থাকে বলে অনেকে আসে না। এই দেখো এইদিকে সব সেই
যে ঝিল, ঝিলে আর কোনো পানি নেই, পুরো খালি। চলো এখনো 15 কিলোমিটার এখান থেকে যেতে হবে, 37 মিনিট লাগবে, টুকটুক করে যাই। কোনো রাইড মোটামুটি ঢুকছে না, 20-25 টাকা রাইড ছাড়া আসছে না। দেখি যেতে যেতে কি হয় না হয়। তো চলো আগে পার্সেলটাকে ডেলিভারি করি গিয়ে। তো guys, এই লোকেশনে প্রায় চলেই এসেছি, ড্রপ লোকেশনে। এখান থেকে তো লেফটে যেতে হবে, গিয়ে আবার রাইটে যেতে হবে। চলো, এখান থেকে 700-800 মিটার দেখাচ্ছিল। আর 550 মিটার এখনো। চলো চলো, রাইটে নিতে হবে দেখাচ্ছে তো। তো এই ডেকাথলন সল্ট লেক, যেখানে পার্সেল ডেলিভারি করবো ওখান থেকে একটা কি বলে ডেকাথলন সল্ট লেক, মানে এটা মনে হচ্ছে সেক্টর 5 এর রাইড মনে হচ্ছে যত সম্ভব। তো চলো সেক্টর 5 এর রাইড তো পেয়ে গেলাম, যাই। আচ্ছা এটা আবার নো এন্ট্রি বা নাকি? আর যেতে হবে তো সোজাই। নো এন্ট্রি বোর্ড লাগানো আছে তো। রে বাবা, সব রাস্তা সব ঝামেলা এই। এগুলো কিন্তু ওয়ান ওয়ে রাস্তা, তাও তো ঢুকে যাচ্ছে। এগুলো সব লোকাল ছেলেপিলেরা ঢোকে, কিন্তু পুলিশ ধরলেই একবার বুক জাম মেরে দেবে। সামনেই যেতে হবে, আর বেশি না, 80 মিটার দূর। 80টা মিটার ভাই যেতে যে, যেন পুলিশ মামার সামনে আসিস না। ধরলে একদম সব লাইন দিয়ে ধরবে একসাথে। গিয়ানি গিয়ানি গিয়ানি, এখানেই তো লোকেশন দেখাচ্ছে। ও তেরি, তাই যেখান থেকে লোকেশন দেখাচ্ছে ম্যাপে রাস্তা কই? ও, তো চলো এখান থেকে যেটা ওই সল্ট লেক, ওই ডেকাথলন যেটা দেখাচ্ছিল ওটা সেক্টর 5 এরই ভাড়া আছে। তো 12-13 কিলোমিটার যত সম্ভব হবে। তো ভাড়াটা তো রানিং এ ধরে নিলাম। তো দাদা বললো যে ওটা 140 টাকা বলেছি, খুব বেশি বলিনি, কারণ যদি বাই চান্স না দেয় তো দিয়ে দেবে বললো। তো চলো যাই, গিয়ে দাদাকে পিক আপ করি, 270 মিটার দূরে আছে। তো যে দাদার পার্সেলটা ছিল ওটা দেখানো হয়নি, কারণ ওই সাইডে আমি রং সাইডে ছিলাম বলে ওই সবে গিয়ে দাঁড়ালাম, আর দেখি দাদা চলে আসলো, ওই জন্য দিয়ে দিয়েছিলাম, দিয়েই বেরিয়ে আসলাম। তো যাই হোক, রানিং এ ভাড়া পাওয়া গেছে ভালো, কিন্তু এখানে রাস্তা বন্ধ, এই তো গন্ডগোল। এবার এবার আবার একটা সেক্টর 5 ঢুকছে 100 মিটার দূর থেকে। আপনি দাদা? এক মিনিট, আপনার কি দুটো হেলমেটই এরকম? দুটোই, হ্যাঁ, এটা শর্ট করা যাবে। না না, আমার তো এখানে স্পেশাল পড়বে, এটা অনেক দামি চশমা। না, এটা আপনার এই যে খোলা যাবে। কিভাবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, পারফেক্ট। এটাই চাইছি আমি। 8335। 8335, তাই তো? না হলে আমার পড়তে অসুবিধা হবে। ও, না এটা হাফ করলে আর প্রেশারটা পড়ে না। হ্যাঁ, হাত করলে প্রেশারটা হ্যাঁ পড়ে হ্যাঁ। না। এই দেখ, এই ওয়ান ওয়েতে যাওয়ার জন্য ধরছি। ভাগ্যিস তখন খালি খালি দিয়ে বেরিয়ে গেছিলাম, দাঁড়িয়ে ছিল অবশ্য অন্য কার সাথে কথা বলছিল।
ওই চলো এই মাফলা এবার ধরে নেবো। এই রাইডটাই মুশকিল হয়ে গেছে, 16 কিলোমিটারের রাইড এখন 12-13 কিলোমিটার বলে ফেলেছি, আর কি করা যাবে। অনলাইন করবেন? হ্যাঁ অনলাইন করবেন? জানি না দেখুন। আপনি ওই 150 টাকা করে দেন, 16 কিলোমিটার রাস্তা দেখুন ছিল। কত দেখাচ্ছে। ওটা এসে দেখা যাবে না, শো হচ্ছিল না। দেখা যাবে একটা করুন ওটা। আপনার ওখানে দেখেন, আপনার ওখানে দেখেন, আপনার ওখানে দেখেন। ট্রিপটা এন্ড করেনি, ট্রিপটা এন্ড করতে হবে আপনাকে। ট্রিপ আমি এন্ড করে দিয়েছি, আপনি গিয়ে দেখেন। না এন্ড হলে আপনার মেসেজ আসবে দাদা আমার কাছে। আর দেখতে পাচ্ছেন এখানে, এখানে কোনো ট্রিপ আছে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ সেদিকে দেখেন, এখানে কোনো ট্রিপ চালু আছে? ধরুন এটা আমার এখানে দেখাচ্ছে না এই জন্য। ভিতরে যান আপনি। হ্যাঁ আমার তো পেমেন্ট হয়ে গেছে অনলাইন। হুম, অনলাইন পেমেন্ট হয়ে গেছে। অনলাইন দাঁড়ান। কোথায় অনলাইন? ঠিক আছে এই তো আপনার ক্যাশ কালেক্টেড তো। কোথায়? আমি তো মেরেছি ক্যাশ কালেক্টেড আপনার। এই যে ক্যাশ কালেক্টেড 117 টাকা 37 পয়সা। আপনার ওখান থেকে অনলাইনে কাটিনি তো কিছু। আপনার অনলাইনে কাটলে আপনার ওখানে পেমেন্ট করতে হতো এক্ষুনি। ওটা আমি কালেক্টেড মেরেছি বলে আপনার ওখানে নিয়েছে। আপনি কি ক্যাশে করবেন না অনলাইন করবেন? অনলাইন করছি। দেন, এখানে দেন। মোহাম্মদ রকি মল্ল। হ্যাঁ হ্যাঁ, তো 150 করে দেন। হ্যাঁ আমি তো অলরেডি 20 টাকা আপনি তো ফার্স্টেই বলেছিলেন। 16 কিলোমিটার রাস্তা, তখন 12 কিলোমিটার ভেবেছিলাম, কিন্তু 16 কিলোমিটার রাস্তা। টাকা বাঁচানোর জন্যই না লোক বাইক কেটে না, কি বলেন তো, আমাদের আবার এতে আবার উবের আবার কেটে নেবে 10 টাকা, ওই কেটে নিলে তো দেখলেন। ঠিক আছে আমি 140 করে দিয়েছি আপনাকে যেমন বলেছিলেন। ঠিক আছে, আর কি বলবো, 140 টাকাই দিল, কি বলবো আর। বাবলাতলার একটা রাইড ধরেছি, দেখি 80 টাকা ফেয়ার দেখাচ্ছে বাবলাতলা, কি বলবে বলো। বাবলাতলার ভাড়া দেখাচ্ছে 80 টাকা, পারা যায়? আর এই যে কাস্টমারকে নিয়ে এসছি, ওনার হচ্ছে ক্যাশ কালেক্টেড দেখালো, ওখানে অ্যাপে শো হচ্ছিল না বলে আমি ডাইরেক্ট মেরে দিয়েছি। এই দেখো, আর বলছে কত, 110। বলছে 110 টাকা দেবে কালীপাড়। তো যে কাস্টমারে নিয়ে আসলাম উবেরে, ও হচ্ছে বলছে কি আমার অনলাইন পেমেন্ট হয়ে গেছে, কারণ আমি এখান থেকে কালেক্টেড মেরেছি, ওর ক্যাশ কমপ্লিট দেখাচ্ছে, তো ভাবছে যে অনলাইন হয়ে গেছে, একাই হয়ে যায় অনলাইন, টাকা দিতে লাগে না। তো guys, এখন টাইম হচ্ছে 2:49 বাজে, এখনো সেক্টর 5-এর মধ্যেই আছি। প্রায় 1.5 ঘন্টা পরে রাইড পেলাম একটা, ইকো এক্সপ্রেস যাবে। তো চলো যাই, গিয়ে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে ইকো এক্সপ্রেস যাবো, ইকো এক্সপ্রেস থেকে সোজা রাজারহাটের দিকে আবার খুঁজতে থাকবো।
কারণ 2:51 বাজে, টাইমও ভালোই বেরিয়ে গেছে, কিন্তু সেই থেকে আর আর্নিং হলো না। কারণ এবারে আবার বেশি লেট করলে আগের দিনের মতো হবে। আগের দিন যেমন ইফতার তো করতে হয়েছিল তোমার ওই কি বলে বেলেঘাটার ওখানে, পুরো বাড়িতে পৌঁছাতে পারিনি। তো আজকে দেখা যাক কিসে কি হবে তার ঠিক নেই। আজকে হচ্ছে 7টা রোজা কমপ্লিট হবে। চলো আমি চলে এসেছি লোকেশনে, দেখি কল করে নেই। তো চলো, ম্যাম তো চলে এসছে, লোকেশন দেখাচ্ছে এইদিকে, ছিল ওইদিকে। এই হচ্ছে ঝামেলা। এ দেখো 9 টাকা আরো এক্সট্রা হয়ে গেছে। হ্যাঁ, 5515 হ্যাঁ बैठिए। चलो চেঞ্জ দাম দেখছি। হ্যাঁ, ঠিক আছে। তো চলো, ম্যামকে তো ড্রপ করে দিলাম ইকো এক্সপ্রেসের এক্সিট গেটে। এখন 3:15 বাজে। ম্যামের নাম ছিল ম্যারি। কালেক্ট পেমেন্ট। বাবা, 67 টাকা এখানে ফেয়ার দেখাচ্ছিল। তো এবারে গাইজ রাইড পেয়েছিলাম এখান থেকে হচ্ছে ওই অ্যামস্টেড ব্লক 3 থেকে। তো এটা হচ্ছে শ্যাডো ফ্যাক্সে এসেছিলো, ওই জন্য এটা অফলাইনে নিয়ে এসেছিলাম। তো শ্যাডো ফ্যাক্সে অনলাইন করা ছিল, ওই জন্য ওটা ক্যান্সেল করিয়ে নিয়ে এসেছিলাম। ব্লক 3 থেকে পিক আপ ছিল, তো পিক আপ করে ওখান থেকে হচ্ছে সিটি সেন্টার 2-তে আসবে। তো ওটা 100 টাকায় নিয়ে এসেছিলাম। 100 টাকায় নিয়ে এসে ওখান থেকে দাদাকে ড্রপ করলাম সিসি টুতে ড্রপ করে তাই চলে এসেছিলাম। ওখান থেকে সিসি টুতে ড্রপ করলাম, দাদা 100 টাকা পেমেন্ট করে দিল অনলাইন দিয়ে, তাই ওখান থেকে বেরিয়ে এলাম। তো গাইজ এখন এই 4:29 বাজে। তো আমি ওই সিটি সেন্টারের ওখান থেকে চলে এসেছিলাম, সিটি সেন্টার 2 এর ওখান থেকে কিছু পাওয়া যায়নি। তো এখন এই 4:29 বাজে, তো টুকটুক করে রাজারহাটের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই, কারণ 5:40-45 আজকে ইফতার। তো আজকে আর লেট করে লাভ হবে না। অন্যদিন আগের দিন তো প্রায় খুব তাড়াহুড়ো করে বাড়ি গেছিলাম, আজকে আর তাড়াহুড়ো করে লাভ নেই। ওই জন্য আগে আগে বেরিয়ে এসে টুকটুক করে বাড়ির দিকে যাই। আর আবার নেক্সট দিন কালকে রবিবার আছে, দেখি কালকে হয়তো আসতে পারি কাজে, কালকে এসেও চেষ্টা করবো, যা হয় যা 400-500 আসে তাই লাভ। একেবারে বাড়িতে বসে থাকার থেকে যা 300-400 হবে ওই এনাফ। এখন এইরকমই ভেবে কাজ করছি যে না, বেশি চাপ প্রেশার নিয়ে এখন করা যাবে না, কারণ রোজার সময়। তো টুকটাক করে হালকা প্রেশারের উপর দিয়ে যা আসে। তো আজকে আর্নিং কত হলো দেখো, আর্নিং হয়েছে আজকে ওই 660 টাকা, যেটা ছিল ওটাই। ফার্স্ট টার্গেট আমার থাকে 800 টাকা, যেটা 800 টাকার কাজ করলে 500 টাকা প্রফিট থাকে, সেটাও তো পূর্ণ হলো না। ফার্স্ট টার্গেট পূর্ণ হয়নি আজকে। তো যাই হোক, কোনো ব্যাপার না, যা হয়েছে তাই আলহামদুলিল্লাহ। যাই হোক, রাজারহাট টু আমরা চলে এসেছি, গাড়ি চলেছে এই পর্যন্ত 91.8, 92 কিলোমিটার। এখান থেকে এখনো ধরো 20-22 কিলোমিটার যাবো, ওই 110-12 কিলোমিটার হবে। তো 110-12 কিলোমিটারে আমি ওই 300 টাকা তেল ধরে নিচ্ছি। ওই ধরো হরের গাড়ি 400 টাকা মতো আজকে কাজ হয়েছে, আজকে আর বেশি হলো না। আজকে বেরিয়েছি তো 11টার সময়, তো মানে রাজারহাটে এসেছিলাম 11টার দিকে, প্রায় 3 ঘন্টা বসেছিলাম। তোরা বলো কেউ কেউ যে আমাদেরকেই রাইড দেয়, ওই দেখো সব দাঁড়িয়ে আছে এখনো। এরা সব মনে হচ্ছে এক ঝুল করে মেরে এসে আবার বসে আছে। হ্যাঁ, ওই দেখো ওই পারে সব।
চলো ওরা বসে থাক, আর এখন আর দাঁড়ানো মানে টাইম নষ্ট হবে, এখন আর দাঁড়ানো যাবে না। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পুরনো আছো তারা তো কমেন্ট করছো না, তারা অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কে কে রোজা করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কেমন কি আর্নিং করছো রোজার সময় একটু জানাও, কত কি আর্নিং করছো প্রতিদিন। নিশ্চয়ই আমার থেকে তো বেশি করছো, আমার না একটু কম হচ্ছে। আমার সে আগের মতো যেন কাজের প্রতি আর এনার্জি লাগছে না, কেন কি জানি। তো যাই হোক, চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।